আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। এখানে আমি একটা কথা লিখে রাখছি, স্যান্ডউইচ মেথড। এই মেথডে কি তোমাকে স্যান্ডউইচ বানানো শেখানো হবে? না। তুমি ভাইয়া একটা স্যান্ডউইচ খাইছো, যখন তোমার স্যান্ডউইচে 3টা লেয়ার থাকে। এটা ধরো মিডিল লেয়ার, মিডিলের হচ্ছে তোমার চিকেন বা কিছু, আর উপরে বানগুলো হচ্ছে তোমার, এটা একটা লেয়ার ধরো, হ্যাঁ, ওকে ওকে, এটা একটা লেয়ার। দেন সেম তোমার আরেকটা লেয়ার থাকবে, সেটা হচ্ছে এটা, তাই না? এই যে 3টা লেয়ারে থাকে। সো তোমার পড়াশোনাটাও যদি এইভাবে 3 লেয়ারে তুমি করতে পারো, তাহলে তোমার কিন্তু পড়াশোনাটা খুব ইজি হয়ে যাবে। এই যে উপরে বান আর নিচে বান, বা তুমি হচ্ছে যাই বলো পাউরুটি, আর এখানে হচ্ছে চিকেন বা মেইন জিনিসটা। মেইনলি প্রথমে তোমার কি থাকে, পাউরুটি টাইপ থাকে, তারপর ভিতরে থাকে মেইন জিনিসটা, যেটা হচ্ছে টপিংস হিসেবে থাকে, চিকেন বা ইটিসি ইটিসি, দেন আবার বান থাকে। তোমার পড়াশোনাটা হবে ঠিক এইভাবে। তুমি এখন বলতে পারো, ভাই আপনি আমাকে এখনই কেন এই মেথড সম্পর্কে বলছেন? কারণ শুরু থেকে তুমি যদি জানো, তাহলে কিন্তু আসলে তোমার জিনিসগুলো খুব সুবিধা হবে। সো স্যান্ডউইচ মেথড বলা হয়েছে কারণ এখানে 3টা লেয়ার আছে, ঠিক আছে? ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ারটা হচ্ছে ভাইয়া জিনিসটা সম্পর্কে তোমার জানা বা আইডিয়া রাখা। জানা এই জিনিসটা আসলে কি, জিনিসটা যদি খুব সহজভাবে বলি, তোমার ধরো বইয়ে কি অধ্যায় আছে? পরিমাপ অধ্যায় আছে। পরিমাপ অধ্যায়, ম্যাথের ক্ষেত্রে পরিমাপ অধ্যায় আছে, বা তোমার হচ্ছে ত্রিকোণমিতি আছে। এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি বেসিকটা জানো, সেটা কি? সেটা হচ্ছে সাইন থিটা জিনিসটা কি, কস থিটা জিনিসটা কি, ঠিক আছে? যখন তুমি জাস্ট প্রথমবার শিখতে যাচ্ছ, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, এগুলো সম্পর্কে তুমি জাস্ট জানতেছো, শিখতেছো। তুমি এটাতে এখনই প্রো হবা না। তুমি আজকে সাইন থিটা শিখতেছো, কালকে বা পরশু তুমি অবশ্যই ভুল করবা, এখান থেকে ভুল করবা। এটা খুবই স্বাভাবিক, তুমি প্রথমবার শিখছো এই জিনিসগুলো, ঠিক আছে? বা তুমি ফিজিক্সের ক্ষেত্রে বল বল অধ্যায়ের বল কাকে বলে, এই জিনিসগুলো তুমি জানতেছো ভাইয়া। তো জাস্ট তুমি জিনিসগুলো জানো, ঠিক আছে? প্রপার তোমার ফুললি জানা লাগবে এমন কিছু না, তুমি জিনিসগুলো খুব ভালো করে জানো জাস্ট, হ্যাঁ, যে কোনটা কি কি বলছে। নিজে রিডিং পড়ো, ক্লাস দেখো, বা মুখস্থ করা হলে মুখস্থ করো, বা যা করো জাস্ট জিনিসটা জানো, ঠিক আছে? তাহলে এটা তোমার ফার্স্ট লেয়ার গেল। সেকেন্ড লেয়ারে কি, প্রপারলি জানতে হবে, মানে একদম খুব কমপ্লিটলি। তুমি এখন ত্রিকোণমিতি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, এগুলো সব কিছু জানছো ফার্স্ট লেয়ারে। সেকেন্ড লেয়ারে তুমি আসছো, অর্থাৎ তুমি বর্তমানে এখন যেমন তুমি শুরু করতেছো, তুমি কিন্তু এখনই সাইন থিটা, কস থিটা দিয়ে আমি তোমাকে যদি ম্যাথ দেই, পরের দিনই করতে দিই, তুমি পারবা না ভাইয়া, ঠিক আছে? তোমার এটা প্র্যাকটিস লাগবে, তোমার এটা বারবার করা লাগবে, থিওরিটা ক্লিয়ার হইতে হবে, প্রথমবার ক্লিয়ার হবে না। সো ফার্স্ট লেয়ারে তোমার কখনোই ফুল ক্লিয়ার হবে না। তোমাকে জাস্ট জিনিসটা ভালো করে জানতে হবে, যেন একটু মনে থাকে, বা বিষয়টা আসলে কি, সাইন থিটা জিনিসটা কি বুঝাচ্ছে, অ্যাটলিস্ট এটা যেন তুমি ভালো করে জানো। সেকেন্ড লেয়ারে তোমাকে কি করতে হবে, প্রপারলি জিনিসটা জানতে হবে। প্রপারলি কিভাবে জানবো আমি? সাইন থিটা, টেন থিটা, কস থিটা, কট থিটা আসলে কি, এখানে অ্যাঙ্গেলের আসলে কি বুঝাচ্ছে, এখান থেকে কি কি ম্যাথ আসতেছে, ম্যাথগুলো আমি প্র্যাকটিস করতেছি ফুললি, ম্যাথের কোন কোন জায়গায় আমার প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দেন ওটা সলভ, ফাইন্ড আউট করে সলভ, মানে একদম জিনিসটার মধ্যে যা আছে সব আমরা দুমড়ে মুচড়ে খায় ফেলবো। এটা হচ্ছে ভাইয়া সেকেন্ড লেয়ার, ঠিক আছে? সেকেন্ড লেয়ারে তুমি প্রপারলি জানলা। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার তোমাকে কি করলো, জিনিসটা সম্পর্কে ফুল বেসিক সহ ক্লিয়ার করে দিল। তোমার বেসিক ক্লিয়ার হইলো প্লাস প্র্যাকটিস হয়ে গেল। থার্ড লেয়ারে তাহলে কাজ কি? থার্ড লেয়ার আসবে তোমার এক্সামের আগে। এক্সামের আগে কি হবে, তোমার এই জিনিসগুলো যখন প্রপারলি জানা হচ্ছে, তুমি জাস্ট এখান থেকে ভাইয়া তোমার যে সমস্যাগুলা বা যেগুলো তো মনে হচ্ছে যে না আমি ভুলে যেতে পারি বা আটকাইতে পারি, মেইনলি রিভিশন বলতে পারো, ঠিক আছে? যে তুমি জাস্ট দেখলা, দেখে একটা ভালো করে রিভিশন দিলা, তোমার যে যে জায়গাগুলোতে সমস্যা হয়েছিল ওগুলা জাস্ট করলা, বা তোমার এখন মনে হচ্ছে যে এই জায়গাটা আমার সমস্যা হতে পারে, ওই জিনিসটা ক্লিয়ার করলা। এটাই হচ্ছে থার্ড লেয়ার। সো ফার্স্ট সেকেন্ড লেয়ার তোমাকে খুব ভালো করে পড়তে হবে, তাহলেই তুমি থার্ড লেয়ার এই জিনিসটা সহজেই আয়ত্ত করতে পারবা, পড়তে পারবা, ঠিক আছে? তাহলে তোমার পড়াশোনাটা এখন থেকে এভাবে করো। ফার্স্টে তুমি কি করো, জিনিসটা সম্পর্কে জানো। আজকে তুমি বল অধ্যায় শুরু করছো, তুমি অধ্যায়টা খুলো, দেখো যে বলের এখানে কি কি আছে, বল কত প্রকার, বলের সূত্র কি, বল কাকে বলে, কি কি ধরনের বল আছে, এগুলো জাস্ট দেখো। দেন
বলের ক্ষেত্রে কোন কনসেপ্টে, কোন ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু এম এ হবে, কোন ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু এম জি হবে, এটা তুমি প্রপারলি সেকেন্ড লেয়ারে গিয়ে জানো। ওইখান থেকে যা যা ম্যাথ আছে সব কিছুই তুমি জানো। তুমি ভিডিও যখন দেখতেছো প্রপারলি দেখো, ঠিক আছে? তোমার অফলাইনে যখন ভাইয়া বুঝাচ্ছে প্রপারলি বুঝো। তোমার এখান থেকে যা যা প্রবলেম, যত ধরনের থিওরি আছে সব কিছু তুমি প্রপারলি সেকেন্ড লেয়ারে বুঝো, প্লাস প্র্যাকটিস করো। ওকে? এবং তোমার যদি মনে হয় যে অফলাইনে আমার আছে, ওকে, অনলাইনে আমি ফ্রিতে যদি ভিডিও দেখতে চাই, হ্যাঁ দেখো, হালকেনস্টাইন স্কুলে চলে যাও ইউটিউব পেজে, এখানে আমাদের প্রপার সব কিছু কিন্তু ফ্রিতে দেয়া আছে। সেট ফাংশন অধ্যায় বলো বা প্রত্যেকটাই তোমাকে কিন্তু প্লেলিস্ট করে দেয়া আছে, এটা গিয়ে দেখো। যদি মনে হয় যে না আমার একটা পেইড কোর্স দরকার, তোমার জন্য কিন্তু আছে ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে, তুমি যে ক্লাসেরই হও 6, 7, 8, 9, 10, তোমার জন্য কোর্স আছে যেখানে তুমি কোর্সের সকল কিছু খুব ভালোভাবে বুঝবা। সেখানে ভাইয়ারা খুব ভালো মতো, এই যে আমার মতো কোনো ভাইয়া আছে খুব ভালো মতো তোমাদেরকে বুঝাচ্ছে, ঠিক আছে? এবং বুঝার পর তোমার জন্য এক্সামের ব্যবস্থা আছে, তোমার জন্য আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার ব্যবস্থা আছে, তোমার জন্য আমাদের দাগানো বই আছে যেখানে ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি পেয়ে যাবা, তোমার জন্য সকল কিছু আছে, ঠিক আছে? সো তুমি দেখেই কিনতে দৌড় দিও না। ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্ক আছে এখানে ঢুকো, তুমি ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে তুমি দেখো যে তোমার আসলে উপকারে আসছে কিনা। যদি তোমার উপকার হয় তুমি অবশ্যই এনরোল করে ফেলো। সো তুমি এই লেয়ারে, অর্থাৎ এই ৩টা লেয়ারে যদি তোমার পড়াশোনাটা করো ভাইয়া, তাহলে বিশ্বাস করো পরীক্ষার সময় তোমার টপার হতে কেউ আটকাইতে পারবে না। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।